ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? এই যে আমরা এখন যাচ্ছি নতুন গাড়ি পুজো দেওয়ার জন্য। তো এই যে এখন তো ফ্রেন্ডস দেখো, আমরা কিন্তু ফাইনালি মন্দিরে পৌঁছে গিয়েছি। আর দেখো তারপরে একটা দোকানে এলাম। আর এই যে হচ্ছে পুজো দেওয়ার জন্য সবাই ডালা নিচ্ছিল। আর তার জন্য হচ্ছে যে নাম লেখা চলছিল, এখন সবার নাম লিখে নেওয়া হচ্ছিলো। তারপর সবাইকে এক একটা করে পুজোর ডালা ধরিয়ে দেওয়া হলো। তো তারপর দোকানটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কী আছে না আছে। তো একটা দাদা এই যে নামটা সবার লিখে নিল। বিলাস গোত্র। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমরা হচ্ছে পুজোর ডালা এখানে নিয়ে নিয়েছি যেটা। আর এখানে আছে এই যে ফুলের মালা। তো এগুলো দেবো এখন মন্দিরে। তো তারপর গাড়িতে নিয়ে যাওয়া হবে এগুলোকে। তো চলো তারপর যাই, দেখি গাড়িতে ঠাকুরমশাই যাবেন। তো তার জন্য আমরা যে এখানে রেডি হয়ে গেছি, মন্দিরে যাচ্ছি। আমরা এখন হচ্ছে পুষ্পাঞ্জলি দেবো। তো আমরাও এখন ওই অঞ্জলি দেবো। তো তার জন্য ওই যে মন্দিরের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। আর তারপর দেখছি অনেকেই দিচ্ছে। তো ঠাকুরমশাই মন্ত্র করছিলেন। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, একটু ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে। ওদিকে তো অঞ্জলির কাজ মিটে গেছে। তারপর হচ্ছে আমরা যে মালাটা কিনে দিয়েছিলাম যে মাকে পরানোর জন্য, তো সেটা এখন ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছিলেন। তো এদিকের কাজ মিটে গেলেই তারপর যাব হচ্ছে গাড়ির কাছে, গাড়িটা পুজো হবে। তো চলো গাড়ির কাছে যাওয়া যাক। তো গাইস, আমাদের পুজো দিয়ে এখন হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা পুজো হচ্ছে, এই দেখো এইটা হলো হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়িটাকে বেশ সুন্দর করে বাড়ি থেকে সাজিয়ে আনা হয়েছিল। তো ঠাকুরমশাই এই যে এসে গেছেন। তো পুজো করা শুরু করে দিয়েছেন ঠাকুরমশাই এখন। তো ঠিক আছে, দে চাঁদ মালাটা দে। এতে ধূপ দেবো কি রে? এইটাও লাগিয়ে দিবি বাবা। এটাকেও দিয়ে দিবি। দেখি একটু রাখো। গাড়িটা পুজো করছিলাম। পরে লাগিয়ে দেবে। তো তারপর দেখো হচ্ছে মনোরম পুজো দেওয়া তো কমপ্লিট। আর তারপর আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের ভিতরের দিকে। তো দেখো এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা। আর আমরা সবাই মন্দিরের ভিতরে এখন ঢুকে গেছি। আর তারপর হচ্ছে পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো এই যে এটা হচ্ছে মন্দিরের দালান, তো ভিতরে ওটা আছে। তো ওখানে সবাই বসে। তো তারপর এই দিকটা হলো একটা স্নানের পুকুরের ঘাটও আছে। তো চলো এই দিকটা এখন যাই আমরা। তারপর এখানে হচ্ছে সবাই বাচ্চারা খেলছিল। তো আমি যাচ্ছি এখন ওই পুকুরের দিকে, মানে স্নানের একটা ঘাট বাঁধানো আছে, ওই যে দেখা যাচ্ছে। তো এটা হলো ওই দিকটা গেট আছে একটা। তো চলো এদিকটা মোটামুটি দেখা হয়ে গেছে। আর আমরা এখন খাবো। তো দেখো আমরা কিন্তু এখানে খেতেও সবাই মিলে বসে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো সবাই এখানে বসেছে লাইন দিয়ে। তো তারপর এখানে সবাইকে থালা দেওয়া হয়েছে এখন। তো উনি দেখে নিচ্ছিলেন যে সবাই ঠিকঠাক বসেছে কিনা।
তারপর সবাইকে তরকারি ভাত এসব দিয়ে দিচ্ছিলো। তো সেখানে তরকারি দিয়ে দিচ্ছিলেন উনি। আর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে মন্দিরে আরেকবার মানে যাব, তো ওখানে প্রসাদ নিয়ে নেব, তারপর বাড়ি যাব। তো এখানে সবাই মিলে হচ্ছে যে লাইন দিয়ে দাঁড়ানো হয়েছে। তো এখানে আরেকবার মাকে দর্শন করতে এলাম খাওয়া দাওয়ার পরে। তারপর হচ্ছে এখানে সবার নাম ধরে ডাকা হচ্ছিল প্রসাদ নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, গাড়িটাও কীরকম হয়েছে সেটাও বলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ ও ভালো থেকো।